কালো জামের পর এবার শিলিগুড়িতে দেখা মিলল সাদা জামের। সাধারণত খুব সহজলভ্য কালো জাম, তবে সাদা জাম অনেকের কাছেই একেবারে নতুন। মূলত থাইল্যান্ডে এই বিশেষ প্রজাতির জামের ফলন হয়, তবে এবার থাইল্যান্ডের গণ্ডি ছাড়িয়ে শিলিগুড়ির মাটিতেও চাষ হলো এই দুর্লভ সাদা জাম। হাকিমপাড়ার বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী বাপি সাহা তার নিজস্ব ছাদ বাগানে এই সাদা জাম চাষ করে তাক লাগিয়েছেন গোটা উত্তরবঙ্গবাসীকে। প্রতি বছর গ্রীষ্মকালে ভিন্ন ভিন্ন ধরনের ফল ও ফুল চাষ করে থাকেন বাপি সাহা। এর আগের বছর শহরে প্রথমবার মিয়াজাকি আম ফলিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। এবার ছাদ বাগানে সাদা জাম ফলিয়ে ফের একবার তিনি নজর কেড়েছেন। 4 বছর আগে আরামবাগ থেকে এনে লাগানো সাদা জাম গাছ থেকে এবার প্রথম বড় মাত্রায় ফলন হয়েছে। ছাদ বাগানে ঝাঁকে ঝাঁকে ধরেছে সাদা জাম। কালো জামকেও টেক্কা দিতে পারে বলে জানিয়েছেন বাপি বাবু। এই বিরল জাম দেখতে তার বাড়িতে ভিড় জমিয়েছে মানুষ। বাপি সাহা জানান, ছাদ বাগান শুধু তার শখ নয়, বরং এক প্রকার নেশাও। এটা আমি আরামবাগ থেকে নিয়ে এসেছিলাম 4 বছর আগে। আমি বেশিরভাগই আমার ছাদে যা দেখেছেন গাছ সবই আরামবাগ থেকেই আনা। 4 বছর আগে এই গাছটা আমি নিয়ে এসেছিলাম। আমি জাম বলেই নিয়ে এসেছি, আমি জানি এটা হোয়াইট জাম, ওরাও আমাকে বলে দেয়। আমি এটা লাগানোর পরে এই বছরই আমার প্রথম ফল, কিন্তু প্রথম যখন বিচিটা আসলে একটা কালো জামই হবে। আস্তে আস্তে দেখছি হোয়াইট জাম হয়ে যাচ্ছে, সাদা কালো নেই। তখন বুঝতে পারলাম যে এটা সাদা জাম। আমার ছেলেকে আমি বললাম যে বাবা একটু গুগলে সার্চ করে দেখতে এটা কি জামই অরিজিনাল। আমার ছেলে ফটো তুলে গুগলে সার্চ করে বলছে না, এটা হোয়াইট জাম, থাইল্যান্ডে হয়। প্রচুর প্রচুর, মানে এই বছর আমার প্রায় 1000-এর উপরে ফলন দিয়েছে। আমি মোটামুটি 500-600 পেরে আমি লোককে দিয়েছি, পাখিও খেয়ে যাচ্ছে কিছু। এখনো গাছে মোটামুটি 400-500। এবং আমি আরো একটা গাছ নিয়ে এসেছি এই বছর, সেটা হচ্ছে কালো আম, ব্ল্যাক কালার। কালো আমটাও কালো হবে দেখতে এবং ভেতরটাও কালো হবে। ওরা আমাকে বলেছে যেটা এখানে আম একটা লাগিয়েছি, যদি সামনের বছর ফল দেয় তাহলে হয়তো সামনের বছর এটাও আমি দেখাতে। এবং গাছ যেরকম আমি আপনাকে বলি, আমি এই ছাদের গাছ 2013 সালে আমি বাড়িটা কিনি। এই 2014 থেকে আমি এই ছাদের উপরে গাছটা লাগানো শুরু করি। আস্তে আস্তে আমার গাছের ছাদের বাগান যখন বড় হয়, তো আস্তে আস্তে সব গাছও সব বড় হচ্ছে। কিন্তু দেখুন, আমার আগে যেরকম আমার চোখের পাওয়ার লাগতো, এখন আমার চোখের পাওয়ার লাগছে না। আমি 2024-এ আমার চোখের একটু প্রবলেম হচ্ছিল, আমি ডাক্তার দেখালাম। তখন ডাক্তার আমাকে বললো যে আপনার আর চশমা পড়তে হবে না। বলে কেন রাখলাম? বলে আপনার জ্যোতি ফিরে এসছে। আমি বলি এটা কিরকম হয়? আমি তো জানি দিন দিন পাওয়ার বাড়ে মানুষের, আমার আবার কমে গেল কি করে? বলে আপনাদের ছাদের উপরে গাছ করেন, যে গাছের একটা রে হয়, ওই রেটায় আপনার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে আমার। তো এটার জন্য আপনি ধন্যবাদ দেবেন গাছকে। আমি বললাম একটা গাছকে কি করে ধন্যবাদ দেওয়া যায়? বলে শুনুন, আপনি যে গাছ তৈরি করছেন, আপনি কিন্তু ছেলে মেয়েকে যেভাবে মানুষ করেছেন, আপনি একটা গাছকেও কিন্তু আপনি ছেলে মেয়ের মতনই মানুষ করছেন। এটা সত্যি কথা বলতে, আমার আগে চশমা ছাড়া চলতোই না। আমি দূরের জিনিস দেখতে পেতাম না, কাছের জিনিস দেখতে পেতাম না। এখন আমার চশমা ছাড়া সব দেখতে। Prepare to be wow, where business meets brilliance and dreams take flight. A world of wonder awaits, designed to elevate, built to inspire. Get ready for something extraordinary. Ganpati Dwarika Gallery, launching soon. বহু বছর ধরে নিজের ছাদে বিভিন্ন ফল ও ফুলের চাষ করে আসছেন তিনি। পরিবেশ রক্ষা ও মাটির টানে সকলকেই ছাদ বাগান করার আহ্বান জানান তিনি। আগামী দিনে আরও নতুন ধরনের ফলন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। শিলিগুড়ি থেকে সৃজা সরকারের রিপোর্ট, শিলিগুড়ি লাইভ।